হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। চলে আসলাম মারমিড বিচ রিসোর্টের সেকেন্ড ব্লক নিয়ে। আর আপনারা দেখছেন রিক্যাপ। বিচ সালটা লাঞ্চটা কিন্তু ছিল চমৎকার, বাট সিটা ছিল খুবই শান্ত। স্টিল আমরা অনেক মজা করেছি। আর রাতের ডিনার সেরে সুন্দর একটা সকালের অপেক্ষায় তারপর সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের পুরো মারমেডটা একটু ঘুরিয়ে দেখাতে। দেখি কোথায় কোনটা আছে, দেখাতে পারি কিনা, কতদূর কাভার করতে পারি। আমরা এই যে এদিকে দেখেন, এদিকে ঢুকে তারপরে ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পার্কিং। এটা কি ওয়াটার গান না? আচ্ছা, এগুলো আছে। এগুলো কত করে নিচ্ছেন এগুলো? এটা 250। এটা কি আপু? কি জানি, ঘন্টার মতো দেখা যাচ্ছে। মনে হয় সময় টময় বলে নাকি, আমার জানা নেই কি করে, জিজ্ঞেস করি দেখি। এক্সকিউজ মি, এই বাবু এইটা দিয়ে কি করে? ও শো, আচ্ছা আচ্ছা, আসো। চাইনিজদের জাপানিজদের থাকে না ওরকম ঢং। দেখি দেখি। রেস্টুরেন্টের ওয়াশরুমটা আমরা একদম বাউন্ডারি দিয়ে যাচ্ছি, হ্যাঁ, যাতে পুরাটা কাভার করতে পারি। এই সেই মারমেড, যার জন্য মারমেডের নাম, কিন্তু এর কোনো আদর যত্ন নেই। বেচারি দেখেন পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডের প্রাইস। ইচ্ছা হইলে চড়েন, আমাদের ইচ্ছা নেই। 100-150 টাকায় চড়া যায় যেইখানে ইয়াতে বিচে, মানে কলাতলি বা লাবণী পয়েন্টে, সেইখানে এইখানে এত দিয়ে আসলে চড়াটা। তবে এইখানে আমার সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ফুডের দামটা একটু বেশি, আর ফুডের ভ্যারাইটি কম। মানে ধরেন আমাদের উপরে যদি ছেড়ে দিত যে আপনারা কী খাবেন, ফ্রাইড রাইস, ভাত, সব ধরনের আছে, হ্যাঁ বেশি রাখতো, ঠিক আছে 5 স্টার। আর অবশ্য 5 স্টার ফ্যাসিলিটি দিচ্ছে না, কারণ হচ্ছে এদের সুইমিং পুল নাই, প্রাইভেট সুইমিং পুল আছে। বাট সবার জন্য যে একটা কমন সুইমিং পুল রাখতো তাহলে ভালো হতো আসলে, ঠিক না? মানে সবাই তো আর আমরা প্রাইভেট সুইমিং পুল নিই নেই, তো তাদের জন্য একটু প্রবলেম। আর তার চেয়ে অ্যাকচুয়ালি আমরা এখন আসছি, ডিসকাউন্ট চলতেছিল, আপনারা চেষ্টা করবেন ডিসকাউন্টে আসতে, তাহলে টাকাটা বেশি গায়ে লাগবে না। না হলে সেই মানে 15-16 হাজার টাকা দিয়ে স্টে করার মতো জায়গা আমার এইটা মনে হয় নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওদের ফেসবুকে পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন আসে, তখন দেখবেন যে কখন ডিসকাউন্ট হয়। বিশেষ করে এই সিজন, এই মাসটাই ডিসকাউন্ট দেয় ভেঙে ভেঙে, আবার দেখবেন এক সপ্তাহে আসছে ডিসকাউন্ট, এক সপ্তাহে নাই, এরকম। তো নেওয়ার সময়ও জিজ্ঞেস করে নেবেন, নাহলে এরাও কনফিউজ বানাই ফেলবে আপনাকে। এনিওয়েজ চলেন, এই যে সকাল সকাল ঘুরতেছি, দেখতেছি, আর ইনফরমেশন তো যতটুক পারতেছি দিচ্ছি।
আমারটা দেখলে টেনে টেনেও দেখলে, অথবা যে আসবে সে একটু স্লো করে দেখলেন, আমি তো খুব দ্রুত দিব, দেখবেন যে পুরো ইনফরমেশন পাবেন কোন বাংলোটাই থাকবেন, আসলে কোনটা বাংলোর ভিতরে তো দেখাবো না, মানে সাইড দিয়ে যে এইটার ভিউটা এরকম হয় তাহলে আমরা এইখানে থাকবো, ওইটা ডিসিশন নিতে সুবিধা হবে। ঠিক আছে, আসেন সাথে থাকেন, দেখেন আমার সাথে ঘুরে ঘুরে মারমেড বিচ রিসোর্টটা। প্রাইভেট সুইমিং পুল আলা ভিলা না। আরেকটা ইস্যু সেইটা হচ্ছে, জানি না, আমি কিন্তু সারা রাত ঘুমাতে পারি নাই, বিকজ সারাক্ষণ ইঁদুরের কচকচানি ছাদের উপরে এই মার্ট হাউসগুলাই, আর হচ্ছে কিরকম যেন আর কি শব্দ করে, সারাক্ষণই শব্দ করতে থাকে। এই যে চলে আসছে, হ্যাঁ তাই তো, একটা ডিম। এখানে বিকালে মনে হয় বসার জিনিস তাই আর কি। আসো, কাদা কিন্তু নিচে। আসো। আর এখন ভিউটা ভালো নাই, বিকজ অফ এই যে এইগুলা দিবা, বালির বস্তাগুলা দিবা, সেই জন্য। আর এখানে ভিউটা ভালো থাকে। ওরা সব ঘুরে এদিক দিয়েই আসে। এটাও ভিলা, এগুলা ভিলা না, ওই যে ভিলার সামনে দেখলাম, এটা পিছনে। এটা সব ওয়াশ কর্নার, ওয়ার্কাররা থাকে। টিনের বেড়াটা হচ্ছে বাউন্ডারি। এইগুলার ওই যে উল্টা সাইডে বাংলো। সোজা বিষয় মনে রাখবেন, বাংলোগুলো সি দেখতে পায় না, এছাড়া ভিলাগুলো দেখতে পাই, সুইটগুলো দেখতে পাই, শুধু বাংলোগুলো দেখতে পাই না। এটা ওভারঅল আপনাদের তো ঘুরে দেখালামই। চলেন এখন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই, সাথে থাকেন। ও
একটা ভুল ইনফরমেশন হয়ে গেল। শুধু বাংলো না, এইখানে কিছু সুইট আছে, দেখেন এগুলোর নামগুলা মনে রাখেন। এগুলোর থেকেও দেখা যায় না, মানে সি দেখা যায় না। যেগুলো থেকে দেখা যায় আর কি বীজ, সেগুলো মনে হয় লেখা থাকে, ঠিক না? এর ভেতরে ইয়েগুলো চলে। হ্যাঁ, এগুলা চলে। আপনারা চাইলে এগুলাই আপ ডাউন করতে পারেন মনে হয়। আমাদের লাগে নাই, আমাদের গেটের কাছাকাছি। মনে হয় যেগুলো বীজ লেখা থাকে সেইগুলো হচ্ছে বীজ দেখা যায় না। আমাদেরটা তো আবার বীজ বাংলো, কিন্তু দেখা যায় না। এরিওয়েজ ফোন করে জিজ্ঞেস করে নিবেন, সেটাই বেটার। সিভিউ আছে কিনা, কারণ একই প্রাইজে সিভিউ আর সিভিউ ছাড়া এটা আসলে একটু খারাপ লাগে আর কি। বিশেষ করে সুইটগুলা, এরা তো বেশি অনেক বেশি ইয়ে দিচ্ছে, খরচ করছে। আমরা নাই বাংলো। এই যে আমাদের বাংলো, এই দুইটা। এই যে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন। জুসও আছে, তবে ব্রেকফাস্ট আইটেম খুব বেশি না আর কি, চলে। বাট এইখানে এসে চলে টাইপের হলে হবে না, আর একটু রিচ হওয়ার দরকার ছিল। এনিওয়েজ এখন ব্রেকফাস্ট করি। হ্যাঁ বেবি, ও জুস পছন্দ হয় নাই? আহারে আমার সোনারে। আমরা মার্মেড বিচ রিসোর্ট থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আপনাদের তো পুরো মার্মেড বিচ রিসোর্টটা ঘুরে ঘুরে দেখালাম, আমাদের সাথে ছিলেন পুরাটাই। ভালো খারাপ সেইটা তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর কি। এনিওয়েজ এখন এখানে দোল খাওয়া যায়। রাত্রে এখানে দোল খাচ্ছিলাম আর পা ভিজাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। তবে নিতে হবে হচ্ছে বিচ সাইডের কোনো কটেজ, এই দিকেরগুলো না। হ্যাঁ, দুইটা জিনিস ক্লিয়ার হয়ে নিতে হবে। একটা হচ্ছে রুমটা কি মার্ট হাউস কিনা, মার্ট হাউসে থাকা যায় না, খুবই শব্দ হয় রাত্রে। আর একটা হচ্ছে বিচ সাইডে কিনা। এমনি ওভারঅল এইটাই ছিল আমাদের মারমেড ঘোরাঘুরি। আর এখন এন্ডিংটা কিন্তু এখানে দিব না, এন্ডিংটা দিচ্ছি কালকে সি বিচে। চলেন ছট করে দেখে আসি। আবার দেখা হবে কোথাও, নতুন কোথাও জায়গায়, নতুন কোনো দেশেও হতে পারে। সেই পর্যন্ত সাথে থাকবেন। আর ওই যে সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।